এখন যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব এটি ১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল 2 ২০১৯ সালে এসেছিল। কি বলছে গাণিতিক সমস্যাটিতে? বলছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13। ধরে নিলাম সংখ্যা দুটির একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি। বলছে কি তাদের বর্গের সমষ্টি মানে কি যোগ দেওয়া রয়েছে কত 13, তাই না? এবং গুণফল এ ইন্টু বি, হ্যাঁ গুণফল দেওয়া রয়েছে কত 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তরফল, সংখ্যা দুটি এ বি তাদের বর্গের অন্তরফল মানে কি বিয়োগফল কত, এটা নির্ণয় করতে হবে। তো এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা সেই সূত্রটি ব্যবহার করব যেই সূত্রটির সাথে এই যে এখানে যে রাশিগুলোর মান দেওয়া রয়েছে সেই রাশিগুলো মিলে যায়। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে এখানে, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা আমরা সূত্র জানি, এ ইন্টু বি এ মাইনাস বি। আমরা কি এই সূত্রটি ব্যবহার করতে পারবো? অবভিয়াসলি পারবো না, তাই না? কেননা এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই যে এখানে দুটি রাশি রয়েছে, এই দুটি রাশির মান কিন্তু এখানে দেওয়া নেই, এখানে দেওয়া রয়েছে কি অন্য কোনো রাশির মান। তাহলে আমরা অন্য সূত্র দেখি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার মান আমরা কি জানি, এ স্কোয়ার, এটা সমান জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আরেকভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা দুইটা সূত্র জানি, সেটা হচ্ছে কি এটা একটা। তো আমরা এখানে এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। কেন করব? এই গাণিতিক সমস্যাটি সলিউশনটা দেখলেই বুঝতে পারবেন কেন করতেছে। আচ্ছা, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা এটা জানি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে, সেজন্য আমি এর জায়গায় এ স্কোয়ার, বি এর জায়গায় বি স্কোয়ার আমি বসালাম। এটা হোল স্কোয়ার যদি করি তাহলে কি পাই আমরা, এখানে এর জায়গায় এ স্কোয়ার, বি জায়গায় বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর জায়গায় এ স্কোয়ার, বি জায়গায় বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমি বসিয়ে আমরা এটা পাচ্ছি, তাই না? এখান থেকে দেখেন, আর এটা কেন বসালাম, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে এই জন্য। আর এখানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া রয়েছে, তাই না? কত মান দেওয়া রয়েছে 13, এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান দেওয়া রয়েছে কত 6, যেহেতু দুইটার উপর স্কোয়ার আছে এই মানটার উপর স্কোয়ার করে নিলাম। 13 স্কোয়ার মানে কি 169, আর 4 ইন্টু 6 স্কোয়ার, 4 ইন্টু 6 স্কোয়ার মানে কি 36, আর 36কে 4 দিয়ে গুণ করলে পাই আমরা 144। এখন 169 থেকে 144 বাদ দিলে যেটা আমাদের থাকে কি 25। তাহলে আমরা এখানে লিখি, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার সমান আমরা পেলাম কত 25, না? এখন যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান নির্ণয় করতে হচ্ছে, তাহলে আমরা কি করি, উভয় দিকে বর্গমূল করি। তাহলে এখান থেকে এ স্কোয়ার রুট কেটে যায়, তাহলে এখানে থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা সমান আমরা কি লিখতে পারি 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে কি এখান থেকেও স্কোয়ার রুট কেটে যায়, থাকে 5। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কত পাচ্ছি 5। অপশন খ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আরেকটি কোশ্চেন দেখা যাক, এখানে কি বলছে যে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য দেওয়া রয়েছে, তাই না? দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য, তো আমরা ধরে নিলাম দুটি ধনাত্মক সংখ্যা, একটা এ একটা বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এই শর্ত অনুসারে, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য মানে কি বিয়োগ হচ্ছে কত 6, ঠিক আছে? দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্যের দেওয়া রয়েছে কত, পার্থক্যের মানটা দেওয়া রয়েছে 6, এবং এদের বর্গের পার্থক্য, এদের এই যে ধনাত্মক সংখ্যা দুটি এদের বর্গের পার্থক্য মানে কি বিয়োগ দেওয়া রয়েছে 108। বলছে কি সংখ্যা দুটির যোগফল মানে কি এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের নির্ণয় করতে হবে, না?
এ প্লাস বি এর মান কত এটা আমরা নির্ণয় করব। আচ্ছা, এখানে এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে, এ প্লাস বি এর মান আমরা নির্ণয় করব। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কত জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা কি এই সূত্রটা ব্যবহার করতে পারবো? অবশ্যই পারি, কেননা এখানে এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে, এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেওয়া রয়েছে। ইজি, তাই না? এখন শুধু আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে এ প্লাস বি এখানে থাকলো ইন্টু এ মাইনাস বি এর মান হচ্ছে কি 6। এদিকে গুণ অবস্থায় রয়েছে, তার মানে কি বাম দিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই না? এ প্লাস বি। তাই এখন আমরা যদি ভাগ করি, 6 একে 6, এখানে থাকলো 4, 4 8 48, 6 8 48। তার মানে আমরা যেটা লিখতে পারতেছি এখানে এ প্লাস বি ইকুয়াল টু কত, 108কে 6 দিয়ে ভাগ করলে কত পাই, 18, এই যে 18। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কত আমাদের খ। আরেকটি অঙ্ক আমরা দেখি, এখানে কি বলছে, দুইটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, পূর্ণ সংখ্যা দুটি ধরলাম, একটা ই একটা বি, তাহলে তাদের বর্গের অন্তর, সংখ্যা দুটি পূর্ণ সংখ্যা দুটি যদি এ বি হয় তাহলে তাদের বর্গের কি অন্তর মানে কি বিয়োগ, তাই না? দেওয়া রয়েছে কত 13, এবং গুণফল এ ইন্টু বি দেওয়া রয়েছে কত 2, হলে এদের বর্গের সমষ্টি, এদের বর্গের সমষ্টি মানে কি যোগফল কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আপনারা অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে এটার মান বের করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।